টোলনাতে গিয়েছিলাম আমার ভাই আর শ্বশুর বাড়ি, অর্থাৎ আমাদের নতুন ভাবির বাবার বাসাতে। তবে সেখানে কিন্তু আমি একা যাইনি, আমরা অনেকেই গিয়েছিলাম। এটা কিন্তু বেশ কয়েকদিনের আগেকার ভিডিও। আমরা যখন বাগদাতে ছিলাম ঈদের টাইমে, মানে আমি, আমার সমস্ত খালামণিরা, খালুরা, আমরা সকলেই যখন ছিলাম তখন কিন্তু সকলে মিলে গিয়েছিলাম ভাই আর শ্বশুর বাড়ি নতুন ভাবিকে দেখতে, কারণ ভাবি তখন ওখানেই ছিল, অর্থাৎ টোলনাতে ভাবির বাবার বাসাতে। তো ভাবির বাবার বাসাতে যে আসলে আমরা সকলে অনেক এনজয় করেছিলাম, অনেক দিন পর সকলে এক জায়গায় হয়ে সকলে মিলে খুবই সুন্দর একটা সময় পার করেছিলাম। তো সেই সুন্দর মুহূর্ত আমি কিন্তু কিছু কিছু ক্লিপ ক্যাপচার করে রেখেছিলাম, এখন তাতে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আপনারা তো অনেকেই জানেন যে আপনাদের শখের ফটোগ্রাফি আপু অর্থাৎ সীমা আপু মুহূর্ত ক্যাপচার করতে অনেক বেশি ভালোবাসে, সেগুলো স্মৃতি করে রাখতে অনেক বেশি পছন্দ করে। আর স্মৃতি করে রাখলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সেই সুন্দর দিনের সুন্দর মুহূর্ত আমি একদম শুরু থেকে শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ঈদের পরপরই ঈদের টাইমে আমরা কিন্তু ছিলাম বাগদাতে, অর্থাৎ আমার নানুদের বাসায়। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার নানু বাড়ি বাগদাতে। তো বাগদাতে থাকাকালীন সময়ে আসলে আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করে যে যার মতো আসলে গল্পগুজব করছিল, আর আমি কিন্তু ঘুমিয়েছিলাম। তো হঠাৎ করে আর কি প্ল্যানিং হয় যে ভাইয়া শ্বশুর বাড়ি যাবে, ভাবি একটু অসুস্থ ছিল, তো ভাবিকে দেখার জন্য হুট করেই প্ল্যানিং হয়, হুট করেই সবাই রেডি হয়। আর এই যে ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমার এই যে মা, খালা, চারজন, আমরা 4 বোন। তো সকলেই আছে এক ফ্রেমে। আর আমাদের ফ্যামিলি বা রিলেটিভসকে অনেকেই দেখতে পাবেন আমার এই ভিডিওতে, এই যে আমার বাবাও আছেন। তো যাই হোক, দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করেই প্ল্যানিং হয় যে ভাবির বাবার বাসাতে যাবে। তো আমাকে ঘুম থেকে সবাই ডেকে তোলে, আমি হুটহাট করে রেডি হয়ে পড়ি, কারণ আসলে কোথাও ঘুরতে যাওয়ার নাম নিলে আমার আসলে দেরি সহ্য হয় না। তো এই যে রেডি হতে না হতেই বেরিয়ে পড়েছিলাম বাসা থেকে। তারপরে যে কোটা পার হই, কোটার মাদ্রাসা পার হতে না হতেই চলে আসি পায়রা বাজারে। ও আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি, সকলে গিয়েছিল অন্য একটা গাড়িতে, ইজি বাইক রিজার্ভ করে নিয়ে গিয়েছিল, যেহেতু বাগদা থেকে টোলনাতে যেতে হবে, সকলে মিলে এক জায়গায় বা এক গাড়িতে গেলে ভালো হবে, সেজন্য ইজি বাইক রিজার্ভ করে নিয়ে গিয়েছিল। আর আমি, আমার বর আর আমার খালাতো বোন আমরা গিয়েছিলাম বাইকে। তো এই যে পায়রা বাজার থেকে মিষ্টি কেনার পর আমরা ছুটছিলাম আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ টোলনাতে যাওয়ার জন্য। তো যাওয়ার মাঝখানে আমার ইচ্ছা হচ্ছিল যে একটু ভিডিও করি। আমার তো আসলে হুটহাট করে ইচ্ছা হয় যে ভিডিও করার, পিকচার তোলার, তো সেজন্য আর কি করেছিলাম। এখন আপনাদের সাথেও শেয়ার করছি। তো দেখতে দেখতে কিন্তু আমরা এই যে পার হচ্ছিলাম জামিরা বাজার। আপনারা হয়তো অনেকেই চিনবেন জামিরা বাজারটা। আচ্ছা, জামিরা বাজারে কে কে আছেন আমার এই পেজের সদস্য অবশ্যই জানাবেন কিন্তু। আর জামিরা বাজারটা কিন্তু অনেক বড়, আমি তো ভিডিও করেছিলাম বেশ কয়েক মিনিটের একটা লং ভিডিও, ইতিমধ্যে আপনাদের সাথে ভিডিওটা অলরেডি শেয়ারও করে ফেলেছি। তো তারপর জামিরা বাজার পার হতে না হতেই কিছুক্ষণের মধ্যেই এই যে আমরা টোলনার স্কুলটা পার হচ্ছিলাম, অ্যান্ড পার হওয়ার পর এই যে আমরা চলে এসেছিলাম আমাদের ভাবিদের বাসার রাস্তার গলিতে। তারপর এই যে দেখতে দেখতে আমরা চলেও আসলাম ভাবিদের বাসায়। অ্যান্ড তারপরে আমাদের নাস্তা দিয়েছিল, অনেক নাস্তা দিয়েছিল, কিন্তু তার একটারও ভিডিও ক্লিপ আমি নিতে পারি না। তার একটাই কারণ, তখন আমার ফোনটা আমার বেবিদের কাছে ছিল, ওরা কার্টুন দেখছিল। অ্যান্ড তারপর যখন আমাদের রাতের ডিনারটা আমরা করছিলাম, কারণ আমরা তো গিয়েছিলাম প্রায় বিকালের দিকে রওনা দিয়েছিলাম, যেতে যেতে আমাদের সন্ধ্যার প্রায় রাত হয়ে গিয়েছিল। তো রাতের ডিনারটা আমরা ভাবিদের বাসা থেকে কমপ্লিট করে এসেছিলাম। তো এই যে ডিনার যখন করছিলাম সকলে মিলে এক জায়গায় বসে, তখন এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম। আর রান্না কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ইনফ্যাক্ট আমরা যখন বাসায় আসছিলাম সকলে মিলে বলাবলি করছিলাম যে রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। আর রান্না বোধহয় আমার ভাবির আম্মুই করেছিলেন, নট শিওর, বাট এমনটাই হবে। তো আমরা কিন্তু সকলে মিলে রাতের ডিনারটা কমপ্লিট করছিলাম। তো আমি যখন আবার ভিডিও করছিলাম তখন আবার আমার খালাতো একটা ভাবি ছিল আমার পাশে, হাসাহাসি করছিল, বলছিল সীমার সব কিছুতেই ভিডিও। তো আমি বলছিলাম তো তোমাদের কি কোনো সমস্যা? বলছে না, কোনো সমস্যা না। তো এইভাবে আর কি আমরা মজা করছিলাম। তো যাই হোক, আমাদের কিন্তু বাসায় ফিরতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো যেহেতু ঈদের টাইমে হাতে মেহেন্দি পড়া ছিল, তো এই যে আসার পথে যখন গাড়িতে বসেছিলাম তখন আবার একটু রং করে নিচ্ছিলাম। আসার সময় আমি আবার বাইকে করে আসিনি, তখন আমি আবার গাড়িতে করে এসেছিলাম আম্মুদের সাথে। তো হাতে দেখছিলাম মেহেদিটা ভালোই লাগছে দেখতে, এবং যখন গাড়ির ভেতরে ছিলাম তখন এই যে একটু রং করছিলাম জামিরা বাজারের ভেতর থেকে, হাতে সুন্দর একটা ক্লিপ পেয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।